সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা। কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, তারপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উধাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বল? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই যাইতেছে, টের পাইতেছো না? হেন যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেলছে এবার না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি, কবির ভাই কই মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা? কম একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না, কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কম তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন এদিকে ফিরে বসে ওয়াজ এখন আপনি হ্যালো সাইড দিতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো। বুড়ার বেলছে জানিস, আমার দিকে ঘুরে বল, আমি বাড়ি থেকে ঘুরে, ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালি ঘুরা লাগিয়ে দিয়ে বাবা ঘুরে ঘুরে না। এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, বুঝ আছে যে কে করে। মার হাবা বলেন,
হ্যাঁ, সবাই কোন আমিন। খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতন। আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই ক্ষেত্রের মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে। তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল,
2 নম্বরে তোমার কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বোঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বরে হচ্ছে নাবালক, 2 নম্বরে হচ্ছে ঘুমন্ত, 3 নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে। আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কফালো আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনার স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরুকে জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো। ঠিক কিনা কও? কিন্তু এই গাড়িটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে ধুয়ে দেবো। ঠিক কিনা কও? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না, কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে, এবারও আইস দেওয়া। ঠিক নিও কথা না? ঠিক নেই? তাহলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাবো গাতে, ফানি দেখলে আতাই তো মনে কয় তার মা দৌড় থেকে 2টা থাপড়া দিয়া আইনা সেটা গণ হতাইয়া, এরপরে এইরকম বাস বেঁধে রাখছে দরজার ভিতরে, তে যেন বাড়িয়া যাইতো না পারে, ঘরটা রেজাল্ট খারাপ। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যেতে দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি একটা কম বুঝে না বেশি বুঝে? আমার কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘর
সুবীরে মন, এমন ঘরে সুবীরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه لا إله إلا الله لا إله إلا لا إله তারগিব ওয়া তারহিব, এটা কি মূলত কোনো সংকলন না মৌলিক হাদিস কোরআন? তারগিব তারহিব এটা তো শুনতে পড়ছে, এটা কি সংকলিত বেশকাতার মতো নাকি মৌলিক কোনো হাদিস? আমার জানা আছে এবং এটার ইয়া কাটাই জানি না, মুসান্নাফকে যেটা বড় আল্লাহ লা ইলাহা লা ইলাহা শুক্রবারে শুরু হতে বাদ মহিলা জুমার থেকে শুরু হইব, মহিলা সংখ্যা 19 তারিখ শুক্রবার জুমাটা শুরু, এই জন্য মহিলা সংখ্যা 19 তারিখ নিয়েছি। জমার আগে করে দেওয়ার আগে দেখি শুরুতে এটা একটা আমি একটা পরামর্শ দিচ্ছি, আমি বেরোলে কম আপনারা করলাম আমি লাগলে 12:30 শুরু করে দেন, তাই বক্তার সাফ উপর দেখুন না। পরামর্শ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিটটা কমাও, এটা বিট দিও না, সাউন্ড বক্সে বিট একবারে জুড়ে করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জুড়ে পড়েন আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ
আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা, পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর ব্রাহ্মণপাড়া উত্তর চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনাদের দিকে। আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটাই বুঝি নাই, এখনো খেলে রয়েছি। ভিতরে আসেন। এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না। আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে, আপনি শুনেন না যে কথা কয়, সমস্যা তো এই খারাপ, কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপটিরে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশের 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হগলে ভাই গেছে গাউন লাগছে, ঠিক কিনা কা? ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা কা? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনিনি। সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মার হাবা করতেন না, এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয় যেন আমি মাদাই যাতে আইছি, আর তারা এসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই কোচ্চরঙ্গের পাঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এখানে। তুমি আগাও আগাও না কেন? ফাঁকা থাকা যাচ্ছে না। তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিনাইলি সব করে ফাঁসামোড়া বলে সিনাইলি না নাকি রে? মানে আড়াইছে কে কোনটা কারবার কারবার। আগাও সবাই আগাও। এই যে গাছের লোকে হালাম করেছি, ভিতরে আসো। তোমরা 8টা কইছি, ভিতরাইটা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে লাও। সবাই আসো, অটোগুলো এখান থেকে সরান, হাই পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর অটো খেলা করে দেখা, অটো দেখাইতে আসো সবাই আসো। এই তো মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ধরা। আসেন আসো, ভিতরে এসে বসো, বসো। এই তো সুন্দর হয়েছে। আমরা যেন কি
দূরের মানুষ আছে কেউ তা দরকার কি? আসেন, আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল পাইছে। একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখান যে আপনারা জোরাইতে আছেন তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আর শোনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমন মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালা আমার হকল বলো আল্লাহ করো, ঠিক না? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেলসেল গা পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরসা পরে ও গুকাইছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যেটা এটা হুদুদি হ্যাঁ হইতা হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি না জাজরা করে লাইছেন, আত ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রদিয়ার এসে ভিতরাইয়া পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, এসে বসো। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করুন, এবার মাহফিল আইতে আইছে। হ্যাঁ আইও না, মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে রইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবার, যদি বুঝলাম মানে অন্যতন করো। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা। ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা শুধু আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনছত বইতে পারছি টাইট তো এটা। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম তোমরা। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবে, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আছে, আমি যে ধমক দিতাম পারি, এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে।